ভারতবর্ষের পূর্ব দিকের একটি রাজ্য ঝাড়খণ্ড। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ঝাড়খণ্ড রাজ্যের সম্পূর্ণ রেল রুট ম্যাপ গাইড, কোথা থেকে কত পর্যন্ত রেল লাইন আছে ঝাড়খণ্ড রাজ্যে, সমস্ত গুরুত্বপূর্ণ এবং জাংশন স্টেশনগুলো কোথায় কোন দিকে কানেক্ট করছে সবটা দেখাবো। চলে আসুন ম্যাপে। প্রথমে আসুন নগর নবী স্টেশন। নগর নবী স্টেশনের আগে অর্থাৎ দক্ষিণ দিকে পরে স্টেশনটা হচ্ছে রাজগ্রাম স্টেশন। এই রাজগ্রাম স্টেশনটা পড়ছে পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের সম্পূর্ণ রেল ম্যাপ ব্লগ আগেই দেওয়া আছে এই চ্যানেলে, না দেখে থাকলে দেখে নেবেন। রাজগ্রাম হয়ে এই লাইনটা দক্ষিণ দিকে চলে যাচ্ছে নলহাটি, রামপুরহাটের দিকে, যেগুলো ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। এই রেল লাইন ধরে উত্তর দিকে গেলে প্রথম স্টেশনটা আসছে নগর নবী স্টেশন। এই লাইনটা ধরে আরো এগোলে আসছে পাঁকুড় গুমানি স্টেশন হয়ে লাইনটা ঢুকছে বার হারোয়া জাংশন স্টেশনে। এই বার হারোয়া জাংশন থেকে একটা লাইন বাঁদিকে চলে যাচ্ছে। এই লাইনে ঝাড়খণ্ডের শেষ স্টেশন বিন্দুবাসিনী স্টেশন। তারপর রেল লাইন ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন তিলডাঙ্গা স্টেশন। এই লাইনটা চলে যাচ্ছে নিউ ফারাক্কা হয়ে মালদার দিকে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। আবার আসুন বার হারোয়া জাংশনে। এখান থেকে উত্তর দিকে এগোলে আসছে ঝাড়খণ্ডের তিন পাহাড় জাংশন স্টেশন। তিন পাহাড় থেকে একটা লাইন ডান দিকে যাচ্ছে রাজমহল স্টেশনে। এখানেই লাইনটা শেষ। আবার তিন পাহাড় থেকে উত্তর দিকে এগিয়ে চলুন। গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে আসছে সাহিবগঞ্জ স্টেশন, তারপর মির্জা চৌকি স্টেশন। এদিকে মির্জা চৌকি স্টেশন পর্যন্ত ঝাড়খণ্ড। তারপর এই লাইনটা ঢুকছে বিহার রাজ্যে। বিহারের প্রথম স্টেশন আম্মাপালি স্টেশন। এই লাইনটা চলে যাচ্ছে ভাগলপুর হয়ে কিউল স্টেশনের দিকে, যেগুলো বিহার রাজ্যে পড়ছে। এই জায়গাটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন আমার মালদা ডিভিশনের ভিডিওটা দেখলে। এখন আপনি চলে আসুন পিনরগড়িয়া স্টেশন। এবারে ভালো করে বুঝুন, পিনরগড়িয়া স্টেশনটা পড়ছে ঝাড়খণ্ড রাজ্যে। আর পিনরগড়িয়া স্টেশনের আগে স্টেশন অর্থাৎ পূর্ব দিকে গেলে পরের স্টেশনটা আসছে আদল পাহাড়ি স্টেশন। এই আদল পাহাড়ি স্টেশনটা পড়ছে ওয়েস্ট বেঙ্গলে। এই লাইন ধরে যদি পূর্ব দিকে যান তাহলে লাইনটা গিয়ে মিশছে ওয়েস্ট বেঙ্গলের রামপুরহাট জাংশনে। তাহলে রামপুরহাট থেকে যদি পশ্চিম দিকে যান তাহলে আদল পাহাড়ির পর ঢুকছে ঝাড়খণ্ডে। আর যদি রামপুরহাট থেকে উত্তর দিকে যান তাহলে রাজগ্রাম স্টেশনের পর রেল লাইন ঢুকছে ঝাড়খণ্ডের নগরনবী স্টেশনে। এবারে তাহলে পিনরগড়িয়া থেকে ঝাড়খণ্ডের ভেতরে এগিয়ে চলুন। একটি বিখ্যাত স্টেশন দুমকা স্টেশন। দুমকা স্টেশনের পর থেকে দুটো লাইন ভাগ আছে। যেই লাইনটা ডান দিকে যাচ্ছে, চলুন এই লাইনটা গিয়ে মিশছে হাঁসদিয়া স্টেশনে। আর দুমকা থেকে যেই লাইনটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে সেটা দিয়ে চলুন বাসুকিনা স্টেশন হয়ে লাইনটা মিশছে মোহনপুর স্টেশনে। আবার আসুন হাঁসদিয়া স্টেশনে। হাঁসদিয়া থেকে চারদিকে লাইন কানেক্ট করছে। একটা লাইন দক্ষিণ দিকে দুমকার দিকে যাচ্ছে। যেই লাইনটা উত্তর দিকে বেরিয়ে যাচ্ছে সেই লাইন দিয়ে গেলে কমরাডোল স্টেশন পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্য। কমরাডোলের পর লাইনটা ঢুকে যাচ্ছে বিহার রাজ্যে। তার প্রথম স্টেশন দাঁড়ে হল স্টেশন। এই লাইনটা চলে যাচ্ছে বারাহাট হয়ে ভাগলপুরের দিকে, যেগুলো বিহার রাজ্যে পড়ছে। আবার হাঁসদিয়া আসুন। হাঁসদিয়া থেকে ডান দিকে পূর্ব দিকে একটা লাইন যাচ্ছে। এই লাইনটা ধরে গেলে বর্তমানে লাস্ট স্টেশন গোড্ডা স্টেশনে লাইনটা শেষ। ভবিষ্যতে গোড্ডা থেকে বিহারের উত্তর দিকে লাইন এক্সটেন্ড করবে। আবার হাঁসদিয়া থেকে যদি পশ্চিম দিকে লাইনটা ধরে যান তাহলে স্ট্রেট গিয়ে মিশছে মোহনপুর স্টেশনে। এদিকে দুমকা থেকে একটু আগেই গেছিলাম মোহনপুরে। এবারে মোহনপুর থেকে আরো এগিয়ে গেলে আসছে একটি গুরুত্বপূর্ণ স্টেশন দেওঘর স্টেশন। দেওঘর থেকে একটা লাইন উত্তর দিকে যাচ্ছে, দেখুন নিউ নাওয়াদা স্টেশন। এত পর্যন্ত ঝাড়খণ্ড। তারপর লাইনটা ঢুকছে বিহার রাজ্যে। বিহারের প্রথম স্টেশন চন্দন স্টেশন। এই লাইন ধরে চলে গেলে বিহারের বঙ্কা জাংশন আসছে, সেখান থেকে বারাহাটে মিশছে। তারপর আবার ভাগলপুর। আবার আসুন দেওঘরে। দেওঘর থেকে পশ্চিম দিকে একটু এগোলেই আসছে গুরুত্বপূর্ণ একটা জাংশন স্টেশন যোশীদি জাংশন স্টেশন। এবারে যোশীদি জাংশনটা বুঝুন। যোশীদি থেকে একটা লাইন যাচ্ছে দুমকার দিকে, যেই লাইনটা ধরে এলাম। আর একটা লাইন ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, গিয়ে শেষ হচ্ছে বৈদ্যনাথ ধাম দেওঘর স্টেশনে। তারপর সেখান থেকে আর লাইন নেই। আর যেই লাইনটা উত্তর দিকে যাচ্ছে এটা হাওড়া দিল্লি মেন লাইন। চলুন তুলসী তানার স্টেশন পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্য। তারপর লাইনটা ঢুকছে বিহার রাজ্যে। বিহারের প্রথম স্টেশন লাহাবন স্টেশন।
তারপর এই লাইনটা শিমুলতলা ঝাঁঝা হয়ে কিউল স্টেশনের দিকে চলে যাচ্ছে, যেগুলো বিহার রাজ্যে পড়ছে। আবার আসুন যশোদী জাংশনে। এই অঞ্চলটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন আমার আসানসোল ডিভিশনের ভিডিওটা দেখলে। এবারে যশোদী থেকে দক্ষিণ দিকে চলুন। যশোদী থেকে মধুপুর জাংশন স্টেশন, মধুপুর থেকে লাইন ভাগ আছে। পশ্চিম দিকে একটু পরে যাচ্ছি, আগে দক্ষিণ দিকে এগিয়ে চলুন। মধুপুর জামতারা হয়ে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন, এদিকে চিত্তরঞ্জন পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্য। তারপর লাইনটা ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে। তার প্রথম স্টেশন রূপনারায়ণপুর স্টেশন। তারপর এই লাইনটা চলে যাচ্ছে সীতারামপুর হয়ে আসানসোলের দিকে, যেটা ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। আবার আসুন মধুপুর। মধুপুর থেকে পশ্চিম দিকে চলুন। এই লাইনটা ধরে গেলে মহেশমুন্ডা জাংশন স্টেশন আসছে। তারপর মহেশমুন্ডা থেকে বাঁদিকে লাইনটা ধরে গেলে গিরিডি স্টেশন আসছে। এত পর্যন্ত বর্তমানে লাইন আছে। আবার মহেশমুন্ডা থেকে ডান দিকের লাইনটা ধরে গেলে নিউ গিরিডি স্টেশন আসছে, ঝাড়খণ্ড রাজ্যে পড়ছে। আবার নিউ গিরিডি থেকে পশ্চিম দিকের লাইনটা ধরে স্ট্রেট এগিয়ে চলুন। জামুয়া হয়ে লাইনটা মিশছে ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ একটি স্টেশন কোদরমা জাংশন স্টেশনে। এবারে কোদরমা জাংশনটা বুঝুন। কোদরমা থেকে যেই লাইনটা উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে, এটা হাওড়া গয়া দিল্লি লাইন বা কড লাইন। এই লাইন ধরে গেলে দিলওয়া স্টেশন পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্য। তারপর রেল লাইন ঢুকছে বিহার রাজ্যে। তার প্রথম স্টেশন নাথগঞ্জ স্টেশন। তারপর লাইনটা চলে যাচ্ছে গয়ার দিকে। এবারে কোদরমা থেকে দক্ষিণ দিকে দুটো লাইন দুদিকে যাচ্ছে। প্রথমে চলুন দক্ষিণ পূর্ব লাইনটা ধরে, অর্থাৎ হাওড়া গয়া দিল্লি লাইন ধরে। এই লাইন ধরে গেলে আসছে হাজারিবাগ রোড স্টেশন। সেখান থেকে পারসনাথ হয়ে ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্টেশন গোমো জাংশন স্টেশন, যার পুরো নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস গোমো স্টেশন। এই গোমো স্টেশনটা ভালো করে বুঝুন। গোমো থেকে স্ট্রেট লাইনটা ধরে গেলে আর একটা ইম্পর্টেন্ট স্টেশন আসছে ধানবাদ জাংশন স্টেশন। ধানবাদের পর প্রধান খান্তা স্টেশন। তারপর লাইনটা ধরে আরেকটু এগোলেই ঝাড়খণ্ডের শেষ স্টেশন কুমারডুবি স্টেশন। কুমারডুবির পর রেল লাইন ঢুকছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে। প্রথম স্টেশন বরাকর স্টেশন। সেখান থেকে এই লাইনটাও সীতারামপুর হয়ে আসানসোলের দিকে যাচ্ছে। সীতারামপুর স্টেশনটা ওয়েস্ট বেঙ্গল রাজ্যে পড়ছে। তাহলে সীতারামপুর থেকে দুটো লাইন দুদিকে যাচ্ছে, একটা উত্তর দিকে যেখানে চিত্তরঞ্জন স্টেশন থেকে ঝাড়খণ্ড শুরু, এই লাইনটা হাওড়া দিল্লি মেল লাইন। আর একটা লাইন সীতারামপুর থেকে পশ্চিম দিকে যাচ্ছে, যেখানে কুমারডুবি স্টেশন থেকে ঝাড়খণ্ড শুরু হচ্ছে, এটা হাওড়া দিল্লি গয়া লাইন বা কড লাইন। আবার আসুন গোমো স্টেশন। গোমো থেকে যেই লাইনটা দক্ষিণ পূর্ব দিকে বেরিয়ে যাচ্ছে, সেই লাইনটা গিয়ে মিশছে মাহুদা জাংশন স্টেশনে। আবার আরেকটা লাইন গোমো থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, সেটা গিয়ে মিশছে চন্দ্রপুরা জাংশন স্টেশনে। চন্দ্রপুরা থেকে অনেক দিকে লাইন যাচ্ছে। একটা লাইন মাহুদা জাংশনে গিয়ে মিশছে, আর একটা লাইন ধানবাদের দিকে চলে যাচ্ছে। একবার ধানবাদে আসুন। ধানবাদের পরের স্টেশন প্রধান খান্তা জাংশন স্টেশন। এখান থেকে পূর্ব দিকে গেলে আসানসোল, যেটা আগেই দেখিয়েছি। এখান থেকে দক্ষিণ দিকে চলুন। একটা লাইন বাঁদিকে চলে যাচ্ছে সিনরি টাউন স্টেশনের দিকে। তারপর বর্তমানে আর লাইন নেই। আর একটা লাইন যাচ্ছে ভোজুদি স্টেশনের দিকে। আবার এদিকে মাহুদা জাংশন থেকেও একটা লাইন যাচ্ছে ভোজুদি স্টেশনের দিকে। এই পুরো অঞ্চলটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন যদি আমার আদ্রা ডিভিশনের ভিডিওটা দেখে থাকেন। এই ভোজুদি স্টেশন থেকে এদিকে শুরু হচ্ছে ঝাড়খণ্ড। ভোজুদির আগের স্টেশনটা হচ্ছে সান্তালদি স্টেশন। সান্তালদি স্টেশনটা পড়ছে ওয়েস্ট বেঙ্গলে। এই লাইনটা চলে যাচ্ছে একদিকে আদ্রা আসানসোলের দিকে, আর একদিকে আদ্রা বাঁকুড়ার দিকে। আবার আসুন চন্দ্রপুরা স্টেশনে। চন্দ্রপুরা থেকে এবারে দক্ষিণ দিকে চলুন। এদিকে রাধাগাঁও স্টেশন পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্য। তারপর লাইনটা ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে, যার প্রথম স্টেশন পুন্ডাগ স্টেশন। তারপর এই লাইনটা চলে যাচ্ছে কোটশিলা স্টেশনের দিকে। আবার চন্দ্রপুরা থেকে পশ্চিম দিকে লাইনটা ধরে চলুন। বোকারো থার্মাল স্টেশন হয়ে লাইনটা যাচ্ছে রাঁচি রোড স্টেশনের দিকে। তারপর আসছে ঝাড়খণ্ডের আরেকটা গুরুত্বপূর্ণ স্টেশন বরকাকনা জাংশন স্টেশন। এবারে আরেকবার আসুন কোদরমা জাংশনে। আপনাকে একটু আগেই বললাম, মনে আছে তো? কোদরমা থেকে দক্ষিণ পূর্ব দিকে লাইনটা ধরে এতক্ষণ গেলাম গোমো, ধানবাদ, চন্দ্রপুরা। এবারে কোদরমা থেকে দক্ষিণ পশ্চিমের লাইনটা ধরে চলুন। এই লাইনে পড়ছে হাজারিবাগ টাউন স্টেশন। সেখান থেকে লাইনটা গিয়ে মিশছে বরকাকনা জাংশনে।
যেটা এইমাত্র দেখালাম। এবারে বরকাকণা থেকে অনেক লাইন বেরোচ্ছে। একটা লাইন গোমো চন্দ্রপুরা রাঁচি রোড হয়ে এলাম, আর একটা লাইন কোদর্মা থেকে আসছে, আর একটা লাইন পূর্ব দিকে যাচ্ছে। দেখুন, এই লাইন ধরে চলুন। লাইনটা গিয়ে মিশছে মুড়ি জাংশন স্টেশনে। আবার বরকাকণা থেকে দক্ষিণ দিকের লাইনটা ধরে চলুন, একে বেঁকে চলে যাচ্ছে টাটি শিলবাই স্টেশনে। এই টাটি শিলবাই থেকে পশ্চিম দিকে গেলে আসছে রাঁচি জাংশন স্টেশন, ঝাড়খণ্ডের সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন। আর টাটি শিলবাই থেকে পূর্ব দিকে এগোলে কি আসছে দেখুন। একটু আগেই যেখানে গেলাম, বরকাকণা থেকে মুড়ি জাংশন স্টেশন। এই মুড়ি থেকে কোথায় কি লাইন যাচ্ছে দেখুন। মুড়ি জাংশন থেকে পূর্ব দিকে রেল লাইনটা ঢুকে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। প্রথম স্টেশনটা আসছে তুলিন স্টেশন। এখান থেকে লাইনটা চলে যাচ্ছে কোটশিলা জাংশন হয়ে পুরুলিয়ার দিকে। কোটশিলা থেকে উত্তর দিকে গেলে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন রাধাগাঁও, একটু আগেই দেখালাম। আর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন মুড়ি জাংশন। এবারে মুড়ি থেকে দক্ষিণ দিকে চলুন। এই দক্ষিণ দিকেও মুড়ি স্টেশন থেকে ঝাড়খণ্ড শুরু হচ্ছে, অর্থাৎ দক্ষিণ দিকেও রেল লাইনটা ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে। সেই ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন ইলো স্টেশন। এই লাইনটা গিয়ে আবার মিশছে ঝাড়খণ্ডে তিরুলদি স্টেশন। অর্থাৎ এই মুড়ি আর তিরুলদি স্টেশনের মধ্যে তিনটে স্টেশন পড়ছে ওয়েস্ট বেঙ্গলে, আর মুড়ি জাংশন আর তিরুলদি স্টেশনটা পড়ছে ঝাড়খণ্ডে। এই তিরুলদি স্টেশনে আবার একটু বাদে আসছি। আপাতত আবার চলে আসুন বরকাকণা স্টেশনে। বরকাকণা থেকে আরেকটা লাইন পশ্চিম দিকে যাচ্ছে, চলুন এই লাইনটা ধরে যাই। পত্রাতু ম্যাকলুস্কিগঞ্জ হয়ে লাইনটা গিয়ে মিশছে টরি জাংশন স্টেশনে। টরি থেকে একটা লাইন উত্তর দিকে যাচ্ছে। এই লাইনটা এখনো কমপ্লিট হয়নি। লাইনটা যাচ্ছে শিবপুর স্টেশনের দিকে, যেটা ভবিষ্যতে চালু হবে। টরি থেকে একটা লাইন দক্ষিণ দিকে যাচ্ছে, লোহারদাগা হয়ে লাইনটা গিয়ে মিশছে রাঁচি জাংশনে। রাঁচিতে একটু বাদে আসছি। আবার টরি জাংশন থেকে চলুন লাটেহার স্টেশন হয়ে ডালটনগঞ্জ স্টেশন। তারপর আসছে গাড়োয়া রোড জাংশন স্টেশন। গাড়োয়া রোড স্টেশন থেকে লাইনটা ভাগ আছে, আগে ডান দিকে চলুন কাজরাত নাবাদা স্টেশন। এদিকে এত পর্যন্ত ঝাড়খণ্ড। এরপর ঢুকছে বিহার রাজ্যে। বিহারের প্রথম স্টেশন নবীনগর রোড স্টেশন। তারপর এই লাইনটা চলে যাচ্ছে বিহারের সোননগর জাংশনের দিকে। আবার আসুন গাড়োয়া রোডে। এবারে পশ্চিম দিকে এগোলে আসছে নগর অন্টারি রেলওয়ে স্টেশন। এত পর্যন্ত এদিকে ঝাড়খণ্ড রাজ্য। তারপর রেল লাইন ঢুকছে উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তরপ্রদেশের প্রথম স্টেশন উইন্ধামগঞ্জ স্টেশন। তারপর এই লাইনটা চলে যাচ্ছে রেণুকুট হয়ে দিল্লি জাংশনের দিকে। এই রুটটা আপনি বুঝতে পারবেন আমার ধানবাদ ডিভিশনের ভিডিওটা দেখলে। এবারে আসুন রাঁচি জাংশনে। রাঁচি থেকে পশ্চিম দিকে যাচ্ছে লোহারদাগা হয়ে টরি জাংশনের দিকে, যেটা একটু আগেই দেখালাম। রাঁচি থেকে পূর্ব দিকে যাচ্ছে টাটি শিলবাই স্টেশন হয়ে মুড়ি জাংশনের দিকে, এটাও দেখিয়ে দিয়েছি। এবারে রাঁচি থেকে দক্ষিণ দিকের লাইনটা ধরে চলুন হাতিয়া স্টেশন, পলকা স্টেশন হয়ে অর্গা স্টেশন। এদিকে এত পর্যন্ত ঝাড়খণ্ড। তারপর রেল লাইন ঢুকছে উড়িষ্যা রাজ্যে, যার প্রথম স্টেশন নুয়াগাঁও স্টেশন। আবার চলে আসুন মুড়ি জাংশনে। মনে আছে তো? মুড়ি থেকে কিছুটা ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে গিয়ে লাইনটা আবার ঢুকছে ঝাড়খণ্ডের তিরুল্লি স্টেশনে। এবারে এই লাইন ধরে চলুন। তিরুলদি থেকে লাইনটা গিয়ে মিশছে চান্ডিল জাংশন স্টেশনে। এবারে চান্ডিল থেকে একটা লাইন ডান দিকে যাচ্ছে। এই লাইন ধরে গেলে আসছে নিমদি স্টেশন। এত পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্য। তারপর ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে, যার প্রথম স্টেশন বিরামদি স্টেশন। এই লাইনটা চলে যাচ্ছে পুরুলিয়া জাংশনের দিকে। আবার আসুন চান্ডিল জাংশনে। চান্ডিল থেকে দক্ষিণ দিকে এগোলে আসছে কান্দ্রা জাংশন। কান্দ্রা থেকে ডান দিকে বাইপাস করে যাচ্ছে সিনি জাংশন হয়ে চক্রধরপুরের দিকে। আর কান্দ্রা হয়ে বাঁ দিকে বাইপাস করে যাচ্ছে গামহারিয়া জাংশন হয়ে টাটানগর রেলওয়ে স্টেশনের দিকে। ঝাড়খণ্ডের আরেকটা গুরুত্বপূর্ণ স্টেশন। আগে টাটানগর থেকে পূর্ব দিকে চলুন। এই লাইনটা হাওড়া মুম্বাই লাইন। এটা ঘাটশিলা হয়ে কানি মহুলি স্টেশন পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্য। তারপর লাইনটা ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, যার প্রথম স্টেশন গিদনি স্টেশন। তারপর এই লাইনটা ঝাড়গ্রাম হয়ে খড়গপুর চলে যাচ্ছে। আবার আসুন টাটানগর জাংশনে। টাটানগর থেকে দক্ষিণ দিকে একটা লাইন যাচ্ছে, চলুন সিধির সাই স্টেশন পর্যন্ত ঝাড়খণ্ড।
তারপর রেল লাইন প্রবেশ করছে উড়িষ্যা রাজ্যে, যার প্রথম স্টেশন বহলদা রোড স্টেশন। আবার টাটানগর থেকে মুম্বাই লাইন ধরে চলুন পশ্চিম দিকে গামহারিয়া সিনি জাংশন হয়ে রাজখড় সাওয়ান জাংশন স্টেশন। এখান থেকে বাঁদিকে একটা লাইন যাচ্ছে। তার আগে মুম্বাই লাইনটা ধরে চলুন চক্রধরপুর স্টেশন হয়ে মনোহরপুর স্টেশন। এত পর্যন্ত এদিকে ঝাড়খণ্ড রাজ্য। এরপর লাইনটা প্রবেশ করছে উড়িষ্যা রাজ্যে। ফার্স্ট স্টেশন জরাইকেলা স্টেশন। এই লাইনটা চলে যাচ্ছে রাউরকেলা হয়ে ঝারসুগুড়ার দিকে। এবারে রাউরকেলা থেকে বাঁদিকে অর্থাৎ উত্তর দিকে একটা লাইন যাচ্ছে। সেদিকে গেলে অর্গা স্টেশন থেকে ঝাড়খণ্ড শুরু, যেটা আগেই দেখিয়েছি। এই লাইনটা স্ট্রেট কানেক্ট করছে রাঁচি জাংশনে। আর রাউরকেলা থেকে পূর্ব দিকে মনোহরপুর থেকে ঝাড়খণ্ড শুরু। এবারে আসুন রাজখড় সাওয়ান জাংশনে। এবারে চলুন বাঁদিকে চাইবাসা স্টেশন হয়ে কেন্দপোশি স্টেশন। তারপর আসছে পদা পাহাড় জাংশন স্টেশন। এই অঞ্চলটা আপনি বুঝতে পারবেন আমার চক্রধরপুর ডিভিশনের ভিডিওটা দেখলে। পদা পাহাড় থেকে একটা লাইন ডান দিকে স্ট্রেট যাচ্ছে। এই লাইন দিয়ে গেলে বড়া জামদা জাংশন স্টেশনটা আসছে। বড়া জামদা থেকে ডান দিকে যেই লাইনটা যাচ্ছে সেখানে গোয়া স্টেশন পর্যন্ত লাইন আছে। আর বড়া জামদা জাংশন থেকে স্ট্রেট লাইনটা ঢুকে যাচ্ছে উড়িষ্যা রাজ্যে, যার ফার্স্ট স্টেশন বরবিল স্টেশন। তারপর বর্তমানে আর লাইন নেই। আবার পদাপাহাড় জাংশন থেকে বাঁদিকে চলুন, লাইনটা এঁকে বেঁকে চলে আসছে জামকুন্ডিয়া স্টেশনে। এদিকে এত পর্যন্ত ঝাড়খণ্ড। তারপর লাইনটা প্রবেশ করছে উড়িষ্যা রাজ্যে, যার প্রথম স্টেশন দেওঝর স্টেশন। এই লাইনটা চলে যাচ্ছে উড়িষ্যার জখাপুরা জাংশনের দিকে, জাজপুর কেওনঝর রোডের দিকে যাচ্ছে। আর দুটো স্টেশন মাঝখানে পড়ে গেছে, করমপদা স্টেশন। তার ডান দিকে যাচ্ছে কিরিবুরু স্টেশন। যদিও এই লাইনে বর্তমানে ট্রেন চলে না। এই দুটো স্টেশন ঝাড়খণ্ডে পড়ছে। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ ঝাড়খণ্ড রাজ্যের রেল নেটওয়ার্ক। কোথা থেকে রেল লাইন শুরু হচ্ছে, আগে পরে কি কি স্টেশন আছে, সবটা ডিসকাস করলাম। রেসপেক্টিভ ডিভিশনের ভিডিওগুলো দেখলে ডিটেলে বুঝতে পারবেন। সেই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লিজ আপনার কিছু কথা কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।